তাহলে তো আওয়ামী লীগের মতো হয়ে গেল। এত কিছু করার পরেও কয় যে আমার দোষ কি, আমার দোষ কি? 2000-এর উপর মায়ের বুক খালি করার পরে এরপরেও তার দোষ খুঁজে পায় না। আমি চিন্তা করি যে আসলে এর বিবেক বলতে যে একটা জিনিস আছে, ওইটাও মনে হয় নাই, ঠিক না? যদি ন্যূনতম বিবেক থাকতো তাহলে এখনো নিজের দোষ খুঁজে পায় না এই কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলেছিল যে আয়না ঘর বলতে কিছু নাই। এবার আপনারা বলেন আয়না ঘর কি আছে না নাই? তার প্রমাণ মিলছে না মিলে নাই? তবে হ্যাঁ, আর একটা কথা হইল, এই যে আয়না ঘরের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু যেভাবে ছিল সেইভাবে পাওয়া যায় নাই। এটাকে ভেঙে বড় করা হয়েছে, অনেক সংস্কার করা হয়েছে। আমাদের কথা হলো, যেইভাবে আয়নাঘর শেখ হাসিনা এবং তার দোসরেরা তৈরি করেছিল সেভাবেই কেন প্রকাশ করা হলো না? আর একটু আস্তে বলেন ঠিক। এখন এই যে আমরা বলি যে দোসরদের সময় যারা ওসি ছিল, যারা ইউনো ছিল, যারা পুলিশ সুপার ছিল, যারা ডিসি ছিল এবং বিভিন্ন গোয়েন্দা বিভাগে বড় বড় কর্মকর্তা ছিল, ওদেরকে ধরে জেলখানায় ভরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য বের হয়ে আসবে যে এই আয়না ঘরকে ভেঙে এইভাবে সংস্কার করেছে কারা। কথা বলেন ঠিক কিনা? এটা বের করা দরকার কিনা বলেন? নইলে যেভাবে ছিল সেইভাবে নাই কেন? এই ভাঙলোকে মাঝখানের ওয়াল, এই আবার ইট গাঁথলো কারা? এদেরকে আইনের আওতায় আনা দরকার না দরকার না বলেন? এবং আরো তথ্য বললাম যে অনেক শত শত এই আয়না ঘর এখনো আছে। প্রত্যেকটার তথ্য বের করা দরকার। আমি তো গত কয়েকদিন আগে বলেছিলাম যে ওই সময় যারা ওসি ছিল ম্যাক্সিমাম দুই একটা ছাড়া, দুই একটা খুঁজা বের করাও কঠিন, ওদের বেশিরভাগই ছিল আওয়ামী দোসর। ওদের সবগুলাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সাথে সাথে ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে এই যে নতুন করে নানান আন্দোলন হয় না, সব বন্ধ হয়ে যাবে। এখন ওরা বলে আয়না ঘর বলতে কিছু নেই, এটা ছিল গুজব, ওরা বানিয়েছিল। কিন্তু পুরা জাতির সামনে প্রমাণ হয়েছে না হয় নাই? জোরে বলেন। আয়না ঘর কি আছে না নাই? তারপরে সমাজে আপনারা চলাফেরা করবেন, আমরা চলাফেরা করব। ওদের কিছু ভালোবাসার মানুষ এখনো আছে, যদিও কথা কয় না ভয়ে। কথা কয় না ভয়ে। ওরা এখনো বলবে যে না, আয়না ঘর বলতে কিছু নেই, এটা মানুষের বানাই না। কি ঠিক না বলেন? এদেরকে ধরবেন, এদেরকে দেখাবেন এগুলা ভালো করে, যা আসলেই আয়নাঘর আছে কিনা ভালো করে তুমি দেখো। এত প্রমাণ পাওয়ার পরে এই যে উপদেষ্টা যারা রয়েছে এদের ভিতরে নাহিদ, সে এই আয়নাঘরে ছিল, আসিফ সে আয়নাঘরে ছিল, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির, তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি, সে এই আয়না ঘরে ছিল। এরপরে আরেকজন আছে ব্যারিস্টার আরমান, তার বাবার নাম কি বলেন? হ্যাঁ, মীর কাশেম আলী, শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে ব্যারিস্টার আরমান, সে তারা নিজেরা বলেছে যে এই আয়না ঘরগুলোতে আমাদেরকে রাখা হয়েছিল, এইভাবে রাখা হয়েছে, তবে এখন যেভাবে আছে এইভাবে ছিল না। আমাদের জানতে চাওয়া, এই আগে যেভাবে ছিল ওইভাবে থাকলো না কেন? যারা এর পেছনে কাজ করেছে প্রত্যেকটাকে ধরে আইনের আওতায় আনা হোক। আপনারা কি একমত? সেই সাথে বিশেষ করে যাদের দিকে নজর, বাংলাদেশ র্যাব, কি র্যাব, আর একটা হলো ডিজিএফআই, এই দুইটা গোয়েন্দা বিভাগ সবচাইতে বেশি
এই অপকর্মের সাথে জড়িত। এই দুইটা বাহিনীতে যারা ওই সময় ছিল, বিশেষ করে দায়িত্বশীল পর্যায়ে যারা ছিল, প্রত্যেকটাকে আমি মনে করি ধরে চাকরি থেকে অব্যাহতি দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে উচিত জিজ্ঞাসাবাদ করা দরকার। নইলে সব তথ্য বের হয়ে আসবে, যেখানে তোরা কাদেরকে কাদেরকে মেরেছিস, কাদেরকে কষ্ট দিয়েছিস, আর কত গুম করে ফেলেছিস। ঠিক কিনা বলেন? এরপরেও তারা বলবে যে না, আসলে এটা বলতে কিছু নেই। এরা হলো কপাল পোড়া, কপাল পোড়া। দেখেও চোখের সামনে এত প্রমাণ পাওয়ার পরেও তারা এটাকে অস্বীকার করবে। আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দেন। বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন।